আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের নারীর ভাবনা আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ। আয়োজনটি রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিশেষভাবে আয়োজন করেছে। আর আজকের আলোচনার বিষয় হলো রমজানে নারীর স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা হচ্ছে নারীদের স্বাস্থ্য বিষয়ক। আর এই স্বাস্থ্য রমজানের সাথে এতটাই রিলেট করে যে রমজানে খাওয়া কিংবা না খাওয়া এটাই হচ্ছে রোজা, আর খাওয়া না খাওয়ার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের স্বাস্থ্যের। চলুন আলোচনাটা একটু শুরু করি আমাদের সেলিন আপার মাধ্যমে। রমজান মাসে আমরা যখন খাচ্ছি তখন হচ্ছে রাতের বেলা, আর যখন খাচ্ছি না তখন হচ্ছে দিনের বেলা। গত 11 মাস যেভাবে পালন করেছি তার থেকে একেবারেই ভিন্ন। এই যে ভিন্ন একটি রুটিনে আমরা আসছি, এটা একদিকে হচ্ছে ইবাদত, আরেকদিকে হয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে ব্যতিক্রম একটি রুটিন। এটি আমাদেরকে মানে কিভাবে ইসলামের সাথে রিলেট করব আমরা, এই যে খাওয়াটাকে আমার ইবাদতে কিভাবে বদ্ধ করব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই বলে দিলেন, তাই না? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদের উপর রমজানের বিধান দেওয়া হলো, সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের উপর দেওয়া হয়েছিল, যা থেকে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়া অর্জন করতে পারো। এই যে আমরা তাকওয়া অর্জন করা, তার মানে কি আল্লাহর কাছাকাছি যাওয়া, আমাদের যত নিজেদের মধ্যে ছোট ছোট দোষ ত্রুটি আছে সেগুলোকে মানে ওভারকাম করে সেগুলোকে পেরিয়ে আমাদের রিপুগুলোকে, খারাপ রিপুগুলোকে পুড়িয়ে আমরা ভালো গুণগুলো অর্জন করে আল্লাহর কাছাকাছি যাওয়া। এই যে আমাদের এই রমাদানটা কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা না, শুধুমাত্র উপবাস না, আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে এই রমাদানের যে আমাদের যে সওয়াবটা, এই উপহারটা আল্লাহ নিজ হাতে দেবেন। হ্যাঁ, আমাদের যে এটার যে আমাদের সওয়াবটা, তার মানে কি যে আমাদের আমি একটু কথা যুক্ত করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন রোজাদারের জন্য দুটি উপহার, একটি হচ্ছে সে যখন ইফতার করে, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলার সাথে যখন সে দেখা করবে। হ্যাঁ, তার মানে রমাদানের গুরুত্বটা কত বেশি। বাকি 11 মাস যখন আমাদের খেতে একটু দেরি হয়ে যায়, হয়তো অফিসের কাজে একটু সময় মতো খেতে পারছি না, বা বাড়ির কোনো কাজে বা পড়েছি, তখন কিন্তু আমাদের প্রচন্ড ক্ষুধা লাগে, মানে আমাদের মাথা ঘুরতে থাকে, অস্থির হয়ে যায়। কিন্তু এই রমাদানে কিন্তু সেটা হয় না, কারণ আল্লাহর রহমতের জন্যই হয় না। আল্লাহ কিন্তু আমাদেরকে সাহায্য করেন এই না খেয়ে থাকাটা কিভাবে থাকবো আমরা সেটা, তাই না? এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমাদের মধ্যে যারা এই মাসটা পেলে তারা হচ্ছে এই রমাদানে সিয়াম পালন করবে, কিন্তু যারা সফরে থাকবে এবং যারা পীড়িত হবে তারা ছাড়া। হ্যাঁ, মানে তারা চাইলে এটাকে বাদ দিতে পারো এবং পরে তোমরা এটা পূরণ করে নেবেন। তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ নিশ্চয়ই তোমাদের কষ্ট হোক এমন কিছু চান না। অর্থাৎ আমরা যারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য না খাওয়াটা ইবাদত। আবার যে পীড়িত, যে অসুস্থ, বিশেষ করে মেয়েদের তো হাইয়েস্ট নেফাস থাকে, সেই সময়টা তার খাওয়াটা হচ্ছে তার ইবাদত তখন। এক্স্যাক্টলি। তার মানে আল্লাহ কত কিছু আমাদেরকে কতটা ভালোবাসেন যে উনি চিন্তা করছেন যে আমরা যদি সফরে থাকি অনেক দূরের পথে, আগেকার দিনে কি হতো, সফরটা অনেক লম্বা হতো এবং দুর্গম পথ হতো, এবং এখনো আমরা যদি কোথাও দূরে কোথাও যাই আমাদের কষ্ট হতে পারে, সেই জন্য আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন যে ওই সময়টা আমি ওই দিনটা আমার কষ্ট হলে আমি রোজা নাও রাখতে পারি, সিয়াম পালন নাও করতে, পরে এটা পূরণ করে নিতে হবে। তো তার মানে কি আল্লাহ সব কিছু চিন্তা করছেন আমাদের যেন কষ্ট না হয়, সেরকম করেই আমাদের রোজাটা রাখতে বলেছেন যে কেউ অসুস্থ হলে রাখবে না, আবার মানে পীড়িত হলে রাখবে না। আবার অনেক সময় এই রোজা রাখার ব্যাপারটা বলি যে দেখা যায় যে এই যে মেয়েদের আপনি যেটা বললেন যে হায়েজ নেফাসের সময় রোজা রাখছে না, এটা কি কারণে আল্লাহ নিষেধ করলেন? এটা নিশ্চয়ই কোনো অসুচি বা অপবিত্র বিষয়ের জন্য কিন্তু না। এটা হচ্ছে যে একটা মেয়ের অসুস্থ, শারীরিকভাবে তার এইটা চলছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছে, সে শারীরিকভাবে দুর্বল বোধ করতে পারে, তাই না? সেই জন্য আল্লাহ তখন তাকে মানে মুক্তি দিলেন যে তখন তুমি খাওয়া দাওয়া করো, খেয়ে সুস্থ থাকো, তারপরে এইগুলো আবার পরে পূরণ করে নেবে। হ্যাঁ, রোজা রাখো এইভাবে। তো এইভাবে আল্লাহ তাআলা কিন্তু সবসময় সাহায্য করছেন। সদ্য সন্তান প্রসব করেছেন যে মারা, নতুন মা যারা হ্যাঁ সন্তান প্রসব করেছেন, উনি ওই যে 40 দিন পর্যন্ত অনেক সময় ব্লিডিং হয়, মারা তখন কাহিল থাকেন, দুর্বল থাকেন না, সেই সময়টাও আল্লাহ কিন্তু
মাফ করে দিয়েছেন এবং বলেছেন যে ওই রোজাটা মাফ করে মানে একেবারে বাতিল না, ওই সময়ের সালাত জন্য, মাফ, হ্যাঁ। কিন্তু ওই সময়ের জন্য মাফ করেছেন যে পরবর্তীতে উনি আদায় করে নেবেন। হ্যাঁ, তো এইভাবে আবার কি করেছেন যে যারা গর্ভবতী মা তাদেরকেও কিন্তু যদি তার স্বাস্থ্যগত ঝুঁকি থাকে তাহলেও সেখানেও বলা হয়েছে যে চাইলে ওই সময় না রেখে পরবর্তীতে রাখবেন। আবার যারা হচ্ছে ল্যাকটেট মাদার, মানে যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মানে ছোট বাচ্চা কেবল হয়ে দুধ খাওয়াচ্ছে, তাদেরকেও কিন্তু এই অনুমতি আছে যে তারা, কারণ যদি মা সারাদিন পানি না খায় তাহলে বাচ্চাটা তো দুধ নাও পেতে পারে, হ্যাঁ, বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। এই সময়ের জন্য আল্লাহ কিন্তু বলেছেন যে ওই মারা পরবর্তীতে এটা পালন করে নেবে। তার মানে কি প্রতিটা খুঁটিনাটি বিষয় আল্লাহ তাআলা খেয়াল রেখেছেন এবং এই প্রত্যেকটাই কিন্তু ইবাদতের অংশ। এই যে আপনি বললেন যে খাওয়া না খাওয়া প্রত্যেকটা জিনিস ইবাদতের অংশ, তো এই জিনিসগুলো আসলে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এটা প্র্যাকটিস করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আমরা অনেক সময় মানে এগুলোর ভুল ব্যাখ্যা করি। অনেক সময় হয় কি যে ওই যে মহিলারা বলে যে আমি এই 7টা রোজা আমার মানে পিরিয়ডের সময় কেন বাদ যাবে, আমি একটু ওষুধ খেয়ে বন্ধ রেখে আমি এই রোজাটা পালন করি। হ্যাঁ, অনেক সময় এই টেন্ডেন্সিও দেখা যায় মানুষের মধ্যে। তো যদি এটা রোজা হয়ে যাবে, হয়তো রোজা হয়ে যাবে, কিন্তু এই শারীরিক ঝুঁকিটা তো নেওয়ার কোনো দরকার নেই, কারণ আল্লাহ তো অপশন দিয়ে দিয়েছেন, তাই না? তো আমাদেরকে আসলে সঠিকভাবে আল্লাহর বিধানগুলো জানতে হবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে মায়েরা রোজা রাখতে চাইলে কিভাবে রাখবেন, তার জন্য স্বাস্থ্য পরামর্শ আপনার কি থাকবে? আল্লাহর ভয়ে বা আল্লাহকে ভালোবেসে মায়েরা বা মেয়েরা এই রমজান মাসে রোজা রাখতে চাচ্ছে, মানে তাদের এই সমস্যাগুলো থাকার পরেও তারা খুবই আগ্রহ সহকারে রোজা রাখতে চাচ্ছে। আসলে রমজান মাস একটা প্রশিক্ষণের মাস, কিন্তু আমরা বলি কোরআন নাজিলের মাস, অনেক বরকত, রহমত, মাগফিরাত সব আমরা এই রমজান মাস থেকে পেয়ে থাকি। এখন এই যে প্রশিক্ষণের মাস, যখন আমি আসলে কোন একটা প্রশিক্ষণে যাব বা আমি যদি এরকম ভাবে চিন্তা করি যে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার বাড়ির বাইরে যেতে হবে, আমার কিন্তু একটা পরিকল্পনা থাকে। কাজেই যে মা বা যে মেয়ে বা যে বয়সের নারী হোক, সে যখন একটা রমজান মাস আসছে তখন কিন্তু তার একটা নিজস্ব পরিকল্পনা থাকবে যে আমি কিভাবে এই রোজাগুলো রাখতে পারি। এখন যদি একটা পরিপূর্ণ বয়সের একজন মা হন, উনি যদি গৃহিণী হন, তাহলে উনি ওইভাবে পরিকল্পনা করবেন যে আমার খাওয়াটা কেমন হবে, ঘুমটা কেমন হবে। তবে আমাদের দেশে বা সারা বিশ্বেই হয়তো মেয়েরা এরকম যে তারা করতে পছন্দ করে, নিজের স্বাস্থ্যের কথা ওইভাবে চিন্তা করে না। যখন এরকম করে চিন্তা করে না, তখন পরিকল্পনার ভিতরে নিজেরটা থাকে না, নিজের কেয়ারটা, নিজের স্বাস্থ্যটা, নিজে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তাটা আসলে করে না। কিন্তু আমরা যদি আসলে একটু গভীরভাবে চিন্তা করি যে একজন মা যদি সুস্থ থাকেন, একজন মা যদি খুবই একটা বাস্তবসম্মত পরিকল্পনা করতে পারেন, আগে থেকেই তার যদি ওইরকম মানসিক একটা প্রস্তুতি থাকে যে রমজান মাস আসবে, এই সময় আমাকে রোজাও রাখতে হবে, পাশাপাশি এই কাজগুলোও করতে হবে, তাহলে উনি ওইভাবে নিজেকে ওইভাবে তৈরি করবেন বা ওইভাবে ডিজাইনটা করবেন। এবং এই ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন বয়সের মা দেখি, যেমন আপা বললেন যে প্রসব পরবর্তী মা অথবা গর্ভবতী মা, মায়েরাও আসলে রোজা রাখতে পারে। এখন মেডিকেল সায়েন্সে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে এবং বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গিয়েছে যে এটাকে রিলিজিয়াস ফাস্টিং বলছে, রিলিজিয়াস ফাস্টিং। হ্যাঁ, মানে ফাস্টিং কিন্তু অন্যান্য ধর্মেও আছে। এবং এই যে কোরআনের আয়াতের ভিতরে আসছে যে আমি অনেক আগে থেকেই আল্লাহ তাআলা আসলে এই রোজার প্রচলনটা রেখেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজাটা শিখিয়েছেন সেই রোজাটায় এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। এবং শুধু খাওয়া না, এখানে আমরা কিন্তু অনেকগুলো রুলস রেগুলেশন অনুসরণ করি, যেমন কারোর সম্পর্কে আমার কোনো বাজে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, রাগ হলে রাগ হলে রাগ করতে পারবো না। এবং পবিত্র রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান করতেন যে সেই দানের সাথে তুলনা করা হয়েছে যে প্রবাহিত বায়ুর মতো, মানে বায়ু যেমন চলে যাচ্ছে তিনি ওইভাবে দান করতেন। এবং এই যে গবেষণাগুলোর কথা, যে এই গবেষণায় দেখা গেছে যে কোনো মা সে যখন আসলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তখন সেই মায়েদের উপর গবেষণা করে দেখা গেছে যে সে যখন রোজা রাখে আর যে মারা রোজা রাখছে না, দুইজন মায়েরই দুধের যে কোয়ালিটি এবং দুধের যে পরিমাণ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই মোটামুটি সেম। মায়ের যে দুধ যেটা পান করে বাচ্চাটা বড় হবে মনে করছি বা বাচ্চাটার নিউট্রিশনের কোনো ঘাটতি হবে না, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি বা একটু ভয় পেয়ে যাই, বা আল্লাহর উপর, মানে আল্লাহ এই নিয়ম দিলেন
এটা মনে করে আমরা ভাবি যে বাচ্চাটার হয়তো ক্ষতি হবে, মায়ের হয়তো ক্ষতি হবে, কিন্তু গবেষণাগুলো দেখা গেছে যে মায়ের দুধের কোয়ালিটি এবং কোয়ান্টিটির কোনোই তারতম্য হয় না, এবং মায়ের শরীরেরও কোনো মানে ঘাটতি হয় না এরকম। এবং বাচ্চাটার গ্রোথ, যেই বাচ্চার মা রোজা রাখে নাই সেই বাচ্চার গ্রোথ যত যেভাবে হচ্ছে, এই বাচ্চার গ্রোথও সেইভাবে হচ্ছে। তবে গবেষণায় দেখা গেছে সেটা কোনো পরিবর্তনই নাই। ভাবনা নিয়ে আপনাকে প্রশ্নটা করা, সেক্ষেত্রে তাহলে মায়ের কি বাড়তি যত্নের কি প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই। মানে যখন মা আসলে ক্যারিং থাকছে তখনও যে বাচ্চার খুব ক্ষতি হচ্ছে তাও না, কিন্তু আমরা আসলে মানে এই যে কোরআনের আয়াতটা বলা হচ্ছে যে অসুস্থ থাকবে এবং সফরে থাকবে, আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে বলি যে ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্ট মাদার এরা কিন্তু অসুস্থ না। এটা সম্পূর্ণভাবেই একটা ন্যাচারাল, একটা ফিজিওলজিক্যাল স্টেট, একটা বিশেষ অবস্থা, কিন্তু এটা তার অসুস্থতা না। কিন্তু আমরা কিন্তু কোনো মাকে গর্ভবতী অবস্থায় কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে দেখি, যেমন তার বাচ্চাটা বড় হচ্ছে না, আমরা যে বলি যে বাচ্চাটা গর্ভের ভিতরে থাকলে জ্বরের ভিতরে যে পানিটা থাকবে সেই পানির পরিমাণ কমে যাচ্ছে। তো এগুলো যখন আসলে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ বা স্বাস্থ্যকর্মী যখন এগুলো ডায়াগনোসিস করবেন, তখন উনি অসুস্থ, তখন তার জন্য কিন্তু রোজাটা মাফ, মানে সেই কয়েকদিনের জন্য বা সেই সময়ের জন্য উনি আর রোজাটা রাখবেন না। কিন্তু উনি যখন এগুলোর কোনো কমপ্লিকেশন নাই, উনার যখন কোনো ঝুঁকি নাই, উনি যখন সম্পূর্ণভাবে সুস্থ, স্বাস্থ্যগতভাবে ভালো, তখন কিন্তু উনি এই রোজাটা রাখতে পারবেন নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে। তখন কি উনার উপর রোজাটা তখন ফরজ? একটু আপনার কাছে আসি, আপা এই পরিস্থিতি থেকে আমরা বলতে পারছি তার উপর তখন রোজাটা ফরজ। বিভিন্ন স্কলাররা বলছেন যে গর্ভবতী অবস্থায় এবং দুধ পান করানোর সময় মা যদি সুস্থ থাকেন, বাচ্চা যদি সুস্থ থাকে, বাচ্চা যদি আন্ডারওয়েট না থাকে, মানে এরকম যদি কম ওজনের বাচ্চা বা সময়ের আগেই যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে সেরকম যদি না হয়, তাহলে সেই দুধ পান করানোর যে মা, নার্সিং মাদার, যে সেও রোজা রাখবে এবং তার জন্য তখন সেটা ফরজ। আমরা কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে যদি আমরা চিকিৎসকের কাছ থেকে জানতে পারি আমি সুস্থ, আমি মা হচ্ছি কিন্তু আমি সুস্থ, তখন যেন আমি আমার রোজাকে ভুলে না যাই, আমি যেন সেই ফরজ যে বিষয়টা সেটার দিকে লক্ষ্য রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন রোজা আদায় করি। আর যদি মনে হয় যে আসলে অনেক কমপ্লিকেসি, অনেক সমস্যা, তখন আমাদের জন্য তো আল্লাহ তাআলা ছাড় রেখেছেন। একটু আপনার কাছে আসি, আপা যে বিষয়টা বলছিলেন যে আমাদের যদি রোগীর মধ্যে কোনো কমপ্লিকেসি থাকে, সমস্যা থাকে, তখন তার জন্য আল্লাহ তাআলা মাফ করছেন। পরবর্তীতে তার জন্য বিধানটাকে তিনি কিভাবে এই রোজাগুলোকে আসলে আদায় করবেন? আসলে আপা খুব সুন্দর করে বলেছেন যে একজন ডাক্তারই ডায়াগনোসিস করতে পারবে যে উনি অসুস্থ বা না নাকি সুস্থ। যদি সুস্থ থাকেন অবশ্যই সিয়াম পালন করতে হবে, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন যে পীড়িত, এখন পীড়িতটা কি সেই ব্যাপারটা ডাক্তারের কাছ থেকে কনফার্ম হতে হবে। আর বিধান হচ্ছে যদি রাখতে না পারেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এমন যদি কোনো মানে তো হয়, দুর্বলতা হয় বা সমস্যা হয় বা অসুস্থতা, যেটা আর পরবর্তীতে বা অনেক বয়স্ক ব্যক্তি যিনি পরবর্তীতে আর ওইটা হয়তো আদায়ও করতে পারবেন না, ওই হায়াত আর পাবেন না, বা ডাক্তার বলে দিয়েছেন, অথবা খুবই রোজা রাখলেই উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো বিধান আল্লাহতে দিয়েছেন যে পরবর্তীতে ফিদিয়া আদায় করতে হবে একটা রোজার জন্য, অথবা একজন মিসকিনকে খাওয়াতে হবে। তার মানে ফিদিয়াটা কেমন হবে, যে একজন মিসকিনকে মানে একজনকে খাওয়ানোর জন্য আমি যে মানের খাবার খাই, অবশ্যই আমি যা খাই তার চেয়ে খারাপ কোয়ালিটির খাবার না, আমি মধ্যম মানের খাবার আমি যা খাই সেরকম একটা রোজার জন্য একজন মিসকিনকে খাওয়াবো। আমি যদি জানি যে আমার আজকে সারা দিনের আমার খাবার জন্য এত টাকা খরচ হয়, সেই হিসেবে আমি 30 দিনেরটা হিসেব করে আমি কিন্তু আমার আশেপাশে দেখতে পারি। আমার রমজানের পরে তো অবশ্যই না, রমজানের আগেই করতে হবে এটা আমাদেরকে, চলাকালীন অবস্থায়। তো এরকম করতে পারি আমরা, আমি যদি দেখি যে আমার আশেপাশে প্রতিবেশী কেউ আছে যার ঘরে খাবার নেই, হ্যাঁ, বা তার রোজা যে রাখবে অভাবী, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যা আছে যে হচ্ছে ইফতার কি দিয়ে করবে, সেহরি কি দিয়ে করবে, তার ব্যবস্থা নেই, হ্যাঁ, আমি যদি মিসকিন না পাই আমি তাদেরকে দিয়ে দিতে পারি। এখন আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিন সে নয় যে 2-1 মুঠো খাবার পেলো অথবা কিছু মাত্র অর্থ পেল এবং সেটা নিয়ে চলে গেল। মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, এমন অভাবী লোক যে নিজের যে অভাবের কথা অন্যকে বলতে লজ্জা বোধ করে, কিন্তু নিজে খুব কষ্টের মধ্যে আছে, তার কোনো সামর্থ্য নেই, তাহলে তাকে মিসকিন বলছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদেরকে খুঁজতে হবে আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে, আমাদের নিকট আত্মীয়দের মধ্যে কার এই সমস্যাটা আছে, যার
খাওয়ার ইফতার বা সাহরি করার সামর্থ্য নেই, আমরা যদি ওরকম করে মিসকিন না পাই, ওরকম করে তাকে পুরো মাসেরটাই আমি দিয়ে দিলাম টাকাটা, অথবা হতে পারে যে আমি ইফতার সামগ্রী বা সাহরির সামগ্রী আমি পুরো মাসের বাজারটা করে দিলাম, যাতে করে উনি সুন্দরভাবে এই ইয়েটা পালন করতে পারেন, হ্যাঁ, রোজাটা সিয়াম পালন করতে পারেন। 30 জনের মতো যেন আমরা যে হিসাবটা সেটা যেন পরিপূর্ণ হয়, হিসাব করে যাতে উনি যেন সুন্দর মতো ইফতার এবং সাহরি করতে পারেন, এরকম করে হিসাব করে দিতে হবে। হচ্ছে একেবারে যারা বয়স্ক, যাদের পরবর্তীতে হয়তো আর হায়াত পাওয়ার সম্ভাবনা কম, বা এমন অসুস্থতা যার ফিরে আসার হয়তো সেই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাদের জন্য। কিন্তু যে মায়েরা রোজাকে কাজা করছেন, যে কিশোরীটা রোজাকে কাজা করছেন, তার জন্য তাদেরকে তো পরবর্তীতে করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পরবর্তীতে যারা সামর্থ্যবান, যারা মানে রোজা রাখার যারা শারীরিক সামর্থ্য আছে, তারা অবশ্যই পরবর্তীতে এটা পূরণ করে নেবে, হ্যাঁ, এটাই তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ তাআলা তো বলে, আল্লাহ বিধান দিয়ে দিলেন যে আমাদের যারা বিভিন্ন কিশোরী মেয়েরা যারা পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছেন না, বা ডাক্তার বলেছেন এই গর্ভবতী মা রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে, গ্রোথ হবে না, তিনি অথবা যখন সমস্যা থাকবে, হ্যাঁ, যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে উনি সেগুলো পূরণ করে নেবেন। এবং সেই পূরণটাও যে এক মাসে একটানা রোজা রাখতে হবে তা না, উনি ভেঙে 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 করে ফেললেন, ইয়েটা পূরণ করে ফেললেন। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা যেটা বলবো, যে অনেক সময় কিন্তু আমরা এই ব্যাপারটা খেয়াল করি না, যে দেখা যায় যে আমার মেয়েটার পিরিয়ডের কারণে ও 7টা বা 8টা রোজা ভাঙতে গেছে, আমার মা হিসেবেই আমাকে উদ্যোগ নিতে হবে পরবর্তী সময় ও যেন রোজাগুলো রেখে ফেলে, হ্যাঁ, কারণ অনেকে তো শাওয়াল মাসেই রেখে ফেলে, পরবর্তী রেখে ফেলে, আবার অনেকে রাখেও না, হয়তো মেয়ের পরীক্ষা চলছে বা এরকম বলে যে আচ্ছা দরকার নেই পরে। তো এখন মাকে উদ্যোগী হয়ে, মেয়ে বা ছেলে, হয়তো আমার ছেলে জ্বরের কারণে 3টা রোজা রাখতে পারেনি, মাকেই উদ্যোগী হয়ে, বাড়ির কর্তৃকে উদ্যোগী হয়ে ওর সাথে ওকে রোজাগুলো রাখাতে হবে। এবং বাচ্চাকে এনকারেজ করার জন্য কিন্তু মারাও রোজা রাখতে পারেন। আরেকটা বিষয় আমরা যুক্ত করতে পারি, যে রাসূলের যুগে আমরা হাদিসে দেখেছি, সেটা হচ্ছে রোজার আগে যে মাস রজব এবং শাবান মাসে কিন্তু আগের বছরের যে কাজা রোজাগুলো সেগুলো রাখার একটা টেন্ডেন্সি ছিল, তখনকার নারীরা সেটা রাখতেন, আমরা হাদিসে সেটা পেয়েছি। হ্যাঁ, মানে আসলে ওই রামাদান শুরুর আগেই ওনারা চেষ্টা করতেন ওই যে কাজা রোজাগুলো শেষ করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এমনি মানে পুরুষরা তো এরকম ভাঙতি যেত না, কিন্তু ওনারা হচ্ছে রমজান মাসের আগে যে মাসটা মানে প্রস্তুতি এবং অনেক বেশি বেশি রোজা রাখতেন, যে এই একটা প্রস্তুতি, একটা প্র্যাকটিস, ওনারা তো খুশি খুশি মনে রোজা রাখতেন। এবং আল্লাহ তাআলা আরেকটা ইয়ে থেকে আমি জানতে পারি যে দাউদ আলাইহিস সালামের সালাত এবং সিয়াম ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। উনি সিয়াম কিভাবে পালন করতেন, একদিন সিয়াম পালন করতেন, পরের দিন আবার রাখতেন না, মানে আল্লাহর কাছে আবার পরের দিন রাখতেন, এভাবে উনি সব সময় রাখতে থাকতেন। তো ওরকম পর্যায়ে তো আমরা যেতে পারি না, আমাদের ওরকম পর্যায়ে আসলে যাওয়ার চেষ্টা করতে হবে। যদিও আমরা যে কাজা রোজার মাধ্যমে কিন্তু সারা বছর কিছু কিছু রোজা রাখার একটি আমাদের মধ্যে টেন্ডেন্সি আছে, প্রবণতা আছে। তারপর তো আমাদের আরেকটা আছে, যাদের 3 দিন আমরা হচ্ছে আইমে বীজের আমরা সিয়াম পালন করি, আবার আমরা সোমবার বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করি, সাথে সাথে একটু যুক্ত করে কিন্তু আমরা এই কাজা রোজাগুলো। আচ্ছা, একটা প্রশ্ন থেকে যায়, হচ্ছে সপ্তাহে যে 2টা দিন আমরা রোজা রাখছি, সোম এবং বৃহস্পতি, এই 2টা দিন কি আমি ফরজ রোজাগুলো রাখতে পারি? এখন কথা হচ্ছে, আমার যদি ফরজ রোজা বাকি পড়ে থাকে, তখন আমার নফল ইবাদতের চেয়ে আগে তো আমার এই ফরজগুলো শেষ করা দরকার, তাই না? মানে আমি হিসাব করে নিলাম এতগুলো ফরজ রোজা আমার বাদ পড়েছে, তা আমি রাখলাম ওগুলো হিসেবে। আল্লাহ তো জানেনই যে আমার এই ফরজগুলো বাদ পড়েছে, এবং আমার যদি মনের মধ্যে নিয়ত থাকে যে আল্লাহ আমি আগে ফরজ রোজাগুলো শেষ করছি, তাহলে আমার এই ফরজগুলোই আগে শেষ হবে, তারপর আমাদের নফল ইবাদত। নফল রোজা সাথে যদি সন্তানেরা চায় সেদিন, নারীরা যারা আপনি বলছেন যদি সুস্থ থাকে রোজা রাখতে পারবেন, তখন তার জন্য দৈনিক রুটিনটা কেমন হবে? রুটিনটা এরকম হবে, মানে শুধু তো না খেয়ে থাকা না, একটা হলো সে নিজের জন্য চিন্তা করবে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সে আসলে ওইটা খেয়াল রাখবে, তারপরে কতক্ষণ কোন সময় সে বিশ্রাম নেবে, কোন সময় ঘুমাবে। এবং আসলে মেয়েদের বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের ভূমিকা, যদি আমি একজন গৃহিণী ধরি, একজন চাকরিজীবী ধরি, একজন পড়ুয়া মেয়ে ধরি, বা এই যে নার্সিং মাদার ধরি অথবা প্রেগনেন্ট মাদার ধরি, মানে প্রত্যেকের চাহিদা কিন্তু বিভিন্ন। ইভেন সে যদি আসলে প্রেগনেন্সির প্রথম দিকে থাকে, তাহলে তার এক ধরনের
কেয়ার করতে হবে বা সে সেইভাবে পরিকল্পনা করবে, শেষের দিকে থাকলে ওই রকম ভাবে পরিকল্পনা করবে। মানে এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী আসলে সেইভাবে আলাদা আলাদা হবে। তারপরেও আমরা যদি ওভারঅল চিন্তা করি যে একজন মা উনি যখন রমজানের রোজাগুলো উনি পালন করার জন্য উদ্যোগী হবেন, তখন ওনার আগে থেকেই পরিকল্পনা করতে হবে যে ঘরের ম্যানেজমেন্টটা কেমন হবে। এখানে আমরা অনেক সময় দেখি যে মাকেই সব করতে হবে, এরকম না। আমরা কিন্তু আসলে রসুলের যুগে পরিবারের সবাইকে নিয়ে বসে কথাবার্তা বলা, হালাকা করা, সেই জিনিসগুলোর প্র্যাকটিস কিন্তু আমাদের পরিবারে যদি থাকে, আমাদের কাজগুলো কিন্তু আমরা ওইভাবে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, যেরকম রোজার মাসে কার কি রোল হবে, কে কোন কাজটা করবে সেটা। তারপরে আমাদের আত্মীয় স্বজনদেরকে একটু দাওয়াত করে খাওয়াইতে হয়, মানে আমরা এরকম সবাই একসাথে গেট টুগেদার করি, এটা আমাদের মায়েদের, গৃহিণীদের এবং কর্মজীবী মায়েদেরও আসলে এটা করতে হয়। তো সেই জিনিসটাই আসলে কে কোন কাজটা পালন করবে, কে কোন দায়িত্বটা পালন করবে, সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। এবং এইখানে মার যে ভূমিকাটা হবে, মা আসলে নিজের কতটুকু কাজ করবে এবং পরিবারের অন্য সদস্যরা কতটুকু কাজ করবেন, তার কিশোরী মেয়েটা, ছোট বাচ্চাটা, সে কতটুকু কাজ করবে, হাজবেন্ড বা পরিবারের অন্যান্য সদস্য থাকলে তাদের কাজগুলো কিন্তু উনি এইভাবে ভাগ করে দিতে পারেন। রুটিন করার আগে তাদের সাথে একটা পরামর্শ, হ্যাঁ, তাদের সাথে তাদের সাথে একটা পরামর্শ। প্রথমে হলো আমার চিন্তা, মানে আমি আসলে বদল করতে যাচ্ছি যে আমি পবিত্র রমজান মাস আসছে এবং এখানে এই যে এত কাজ, এই এত কাজের ভিতরে মহিলাদের কিন্তু ইবাদতের কথাটাও মাথায় রাখতে হবে। কোরআন নাজিলের মাস, আমাকে কোরআন শরীফটা কিন্তু রেগুলার একটু পড়া, একটু অর্থ বুঝে বুঝে একটু রেগুলার কোরআনে মন দেওয়া। এবং আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই 5 ওয়াক্ত নামাজ যাতে আমার আসলে ঠিক ওয়াক্ত মতো, সহি মতো, পাক ও পবিত্রতার সঙ্গে একদম আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারি, সেই জন্য আমার একটা সময় বের করা, সচেতন ভাবে রুটিনটা তৈরি করা, যেন এবং বাস্তবসম্মত একটা রুটিন তৈরি করতে হবে। এবং সব কাজ আমি করব, এই চিন্তাটা মাথা থেকে আসলে আমাদের মেয়েদের বাদ দিতে হবে। হ্যাঁ, এবং এটা আমি কর্মজীবী নারীও হই, তাহলেও কিন্তু আমরা অফিসে কিন্তু ওইভাবে কাজগুলা ভাগ করে দিতে পারি। এবং আমার হলো যদি এরকম থাকে যে আমি একটা অফিসে কাজ করি, তখন কি হবে, অফিসের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামগুলা যদি এরকম হয় যে অনেক ট্রাভেল করতে হয়, ওই জিনিসগুলো সে একটু রুটিন করে আগে বা পরে করতে পারে। মানে এগুলো হলো আসলে খাবারের তালিকাটা এমন ভাবে তৈরি করা উচিত যেন তার মধ্যে স্ট্রেসটা কাজ না করে, সুস্থ থাকতে পারি। মানে সুস্থ থাকতে না পারলে তো আসলে আমার কোনো কন্ট্রিবিউশন নাই, আমার প্রোডাক্টিভিটি কমে যাবে। তাহলে সুস্থ থাকার জন্য আসলে যেটা, এবং আমরা দেখিও যে যত বেশি আসলে অস্বাস্থ্যকর খাবার, সেগুলোতে আমার টাইম বেশি নষ্ট হয়। যে অস্বাস্থ্যকর খাবার থেকে যেন আমরা দূরে থাকি, আমরা যদি সুস্থভাবে রমজান পালন করতে চাই। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা হয়েছে তার মুদ্রা কথা ছিল হচ্ছে আমরা যেন খারাপ খাবারের দিকে না যাই। একটি সুস্থ রমজান পালনে কিন্তু আমাদের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খাবার উপরেই আমাদের রমজান। আমরা জানি, সেটা সকলেই জানি যে 11টি মাস আমরা যে রুটিনটা পালন করি, আসলে একটি মাস আমাদের ভিন্ন ধরনের রুটিন, শুধু খাবার নিয়ে। তাই আমার খাবারটা হওয়া উচিত এমন একটি খাবার যেন আমার স্বাস্থ্যটা নষ্ট না হয়। ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।